ফেনী নোয়াখালী বিভিন্ন জায়গায় বন্যা হয়েছে, সেখানেও অনেক ডাক্তার রাত দিন খেটে পরিশ্রম করে চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে। এখন কথায় কথায় তাদের গায়ে হাত তোলা এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তিনটি ঘটনায় কোনোটাই কারো কাম্য নয়, কিন্তু এই তিন ঘটনায় আমাদের যত ডাক্তার ওখানে সেবা দিয়েছে আমাদের ভুলে গেলে চলবে না। কোভিড যখন হয় আমাদের এই ডাক্তার, আমাদের নার্স, আমাদের সকল যারা সেই সেবার কাজে নিয়োজিত আছে, দিন নাই রাত নাই তারা পরিশ্রম করে তাদের সেবা দিয়েছে। যখন ডেঙ্গু হয়, যখন চিকুনগুনিয়া হয়, মহামারীর আকার ধারণ করে, তখনও তার এই সেবাটা দিয়ে যায়। এখন যে আমাদের বাংলাদেশে বিভিন্ন ফেনী নোয়াখালী বিভিন্ন জায়গায় বন্যা হয়েছে, সেখানেও অনেক ডাক্তার রাত দিন খেটে পরিশ্রম করে চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে। এখন কথায় কথায় তাদের গায়ে হাত তোলা এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমি এই ঘটনার যারা এই কাজটা করেছে আমি এই ঘটনার নিন্দা জানাই এবং আমি প্রতিশ্রুতি দেই আমার সকল ডাক্তারের কাছে যে আমি এই সব ঘটনার সিসিটিভি ফুটেজ যেগুলি নিশ্চয়ই আসছে এগুলো বিশ্লেষণ করে আমি তাদেরকে আইনের আওতায় আনবো, এটা আমার অঙ্গীকার। আমার ডাক্তারদের আমি বলবো, তোমরা আমার সন্তানের মতো, তোমরা এই শাটডাউন তুলে নাও। মানুষের সেবা করার জন্য এসছো, এই সেবাটা দাও। নিজেকে তো অনেক উজাড় করে দিয়েছো, আবারও উজাড় করে দাও। তোমরা প্রমাণ করো তোমরা মানুষের সেবার জন্যই এসছো, তোমাদের হৃদয় মানুষের দুঃখে কাঁদে, তাদের জন্য তোমরা আছো, এটা আবার তোমরা প্রমাণ করো। এটাই তোমাদের কাছে আমার বিনীত অনুরোধ। ধন্যবাদ সবাইকে।